এই তো এখানে সব আছে। ও ওইটা তো শেষ হয়ে গেছে, এতটা ছিল, এতটা শেষ হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা। আশা করবো আমার সব বন্ধুরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে বেরোচ্ছি, জুনকে নিয়ে যাব হচ্ছে উত্তর কলকাতায়। তো জুনের বন্ধুরা সব, তো আজকে সারাদিনের প্রোগ্রাম। তো এইরকমভাবে একটা ড্রেস বলে এলাইন কাট একটা ড্রেস পরে নিয়েছি, আর মোটামুটি রেডি হয়ে গেছি। তবে এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো ওই জন্য একটুখানি ডাল সেদ্ধ ভাত খেয়েই বেরোবো, কারণ সারা দিনের প্রোগ্রাম আছে। হয়তো ফিরতে ফিরতে আমাদের সন্ধে 8টা 8:30 হয়ে যাবে, তো বাইরেই লাঞ্চ করব। তাই একটুখানি ভাত খেয়েই যাচ্ছি। আর জুনকে এখন দেখানো যাবে না, জুন খুব বাজে পরিস্থিতিতে রয়েছে। তো যাই হোক, আর এইভাবে খাটের অবস্থা তো একদম, খাটের অবস্থা এখন বুঝতেই পারছো এইরকম অবস্থা হয়ে আছে। তো আর এখনও লিপস্টিক পরিনি, খাবো দাবো তারপর লিপস্টিক পরবো, তারপরে একদম মেট্রো করে যাব একেবারে মেট্রোতে টিকিট কাটবো হচ্ছে আগে কালীঘাটে, মানে সবাই মিলে মিট করবো আর কি। তারপরে শোভাবাজারে যাব, শোভাবাজার থেকে তারপরে এই দিকটায় আসবো, মানে একদম ডাইরেক্ট আমরা আগে ওই দিকটাই চলে যাব উত্তর কলকাতা ওইখানে। তো ওখানেই লাঞ্চ টাঞ্চ করবো। আশা করবো ওই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্য করে কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখতে থাকো এই ভিডিওটা। আর সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, তো চলো। এখন মা মেয়েতে মেট্রো স্টেশনে চলে এসেছি, সেটা হচ্ছে কালীঘাট মেট্রোতে। এখানে সবাই মিলে মিট করব, তারপরেই একেবারে চলে যাব উত্তর কলকাতায়। তো সেই জন্য মেয়েও এখন অপেক্ষা করছে কখন ওর বন্ধুদের সাথে দেখা হবে। আর এই যে দেখা হয়ে গেছে একই মেট্রোতে, খুবই ভালো লাগলো। আর এই হচ্ছে ঝিলাম, আর আমার পাশে মেয়ে বসেছে, আর ওইদিকে ওর মেয়ে বন্ধুরা সব। এদিকে সীমন্তী, আহিতা, চন্দ্রিমা, আর ওইদিকে আহিতার মা অর্পিতা, আর ওই যে কালো রঙের চুড়িদার পরে দাঁড়িয়ে আছে সীমন্তীর মা হচ্ছে দেবারতী দি। আর তো আমরা এখন চলে এসেছি শোভাবাজার। কোন জায়গাটা এটা? শোভাবাজার, আহারিটোলায় যাব। শোভাবাজার ওখানে চলে এসেছি। আর এই যে আমরা সব বন্ধুরা, মানে মেয়ের বন্ধুর মায়েরাও আমার বন্ধু হয়ে গেছে। এদিকে চলে আসো, অন্ধকার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে, আর মেয়েরা রয়েছে ওইদিকে, এইদিকে আয়। হ্যাঁ, পুরো গ্রুপ 8 জন আছি, টোটাল 8 জন। না, আমি এদিকে তুলে দিচ্ছি সব। আই আনিতা যা, অন্ধকার হয়ে আছে, এদিকে। হ্যাঁ, সামনে চলে আয়, তুই সামনে যা। হ্যাঁ, তুই সামনে আয়, ঠিক আছে। তো চলো, একটু একটু করে শেয়ার করব, যতটা পারবো শেয়ার করব। দিস ইজ মাই সিস্টার। এখন আমরা পৌঁছে গেছি আহারিটোলাতে। তো এখানটার থিমটাও বেশ ভালো লাগলো, যদিও আমার থিমের ঠাকুর একদমই ভালো লাগে না, কিন্তু এই থিমটা বেশ ভালো লেগেছে। কারণ হচ্ছে ওরা পুরো উত্তর কলকাতাটাকে তুলে ধরেছে, আর কিভাবে ঠাকুর এসে মানে তৈরি হওয়া থেকে ঠাকুর মণ্ডপে পৌঁছানো অবধি পুরো জিনিসটাকে তুলে ধরেছে। বেশ ভালো লাগলো এখানটা। আর এটাও আরেকটা মণ্ডপ দেখছি, মানে পরপর পরপর ঠাকুর। আর আমার এই রকম সাজটাই বেশ ভালো লাগে, মানে বেশ মানে রাগী রাগী মুখ থাকবে দুর্গার, বেশ ভালো লাগে। এটাই অনেক দিন বাদে দেখতে পেলাম, কারণ এখন সবসময় থিমের ঠাকুরই ভরে থাকে। আর এটাই পৌঁছে গেছি কুমারটুলিতে। এখানে ওরা তুলে ধরেছে মহালয়া, যে রেডিও যেটা দেখতে পাচ্ছে, যে রেডিওতে গঙ্গাতে যাচ্ছি। এখন যাচ্ছি গঙ্গার ওইদিকে, আর সব আইসক্রিম খাচ্ছে। চলো দেখে আসি। খুব গরম লাগছে, যদিও পড়ছে না।
কুমারটুলিতে ওখান থেকে বেরিয়ে আমাদের গঙ্গার ওই দিকটায়, গঙ্গার পাড়ে ওই জায়গাটায় যাওয়ার কথা ছিল, কিন্তু প্রথমেই তোমাদের তখনই বললাম যে মানে এমনি ওয়েদার গরম ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না, কিন্তু দেখো বলতে না বলতেই আমরা পুরো বৃষ্টির মুখে পড়ে এখানে আধ ঘন্টার বেশি সময় নষ্ট হয়েছে। ওই দিকটা দিদি, ওইদিকে বেঁকে যাচ্ছে। এটা কি মিষ্টি, এটা কি মিষ্টি? তুমি কি খাবে? তুমি কোন মিষ্টি খাবে? আমি কোনো মিষ্টি খাবো না। এই যে এটা খাও। না 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 না, আমি খাবো না। খাও না, খেয়ে দেখো না কি আছে। দেখে দেবে এই জুন, এই দেখেছিলাম খাচ্ছ দেখি। আধ ঘন্টার বেশি সময় নষ্ট করে ওখানটা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপরে আমরা টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ওখানে নর্থের মিষ্টি তো নাম করা, যদিও আমার মিষ্টি একদম ভালো লাগে না, কিন্তু ওরা জোর করলো আর আমি খেলাম। কিন্তু আস্তে আস্তে মুখটা দেখেছো তো, আমার হাসি মুখটা ক্রমশ কীরকম একটা বেজারপনা তৈরি হয়ে গেছে। মিষ্টির দোকানে লোকটা বলছিল কেমন মিষ্টি, না বলছিলেন খাবেন না, কিন্তু আমি আর বলতে পারছি না আমার মুখের মানে ভেতর যে কি অবস্থা চলছিল, কারণ যারা মিষ্টি ভালোবাসে না অতটা, তাদের সত্যি কিরকম যেন পুরো মিষ্টি মুখটা কুটকুটে হয়ে গেছিল। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে খুব আশা করে এসেছিলাম যে শোভাবাড়ির রাজবাড়িটা দেখতে পারবো। এইটা হচ্ছে বড় রাজার বাড়ি। তার আগে আমরা ঘুরে এসেছি ছোট রাজার বাড়ি, সেটাও বন্ধ পেয়েছি। ছোট রাজার বাড়িটাও পুরো গেট বন্ধ ছিল। তারপরে আমরা এলাম, এখানে দেখছি ভেনিসে পরিণত হয়েছে। এটাও একটা অভিজ্ঞতা, কি বলবো বলো, এটা মানে অনেক আশা নিয়ে এসেছিলাম যে এখানটায় দেখতে যেতে পারবো, কিন্তু যা হয়েছে একদম লেদারের জুতো পরা, তার মধ্যে লেগিংস ছিল, কিভাবে যাব পুরোটাই তো অনেকক্ষণ তো আমরা সময় কাটাবো, তাই জন্য আমরা আর ভেতরে ঢুকতেই পারলাম না, বাইরে থেকে দেখেই চলে এলাম। এরপরে আমরা ঢুকে পড়েছিলাম কারিমসে তো খেতে। তবে কি বলতো, আমরা একটা বুদ্ধিমানের কাজ করেছিলাম যে এই কারিমসে আসার আগে আমরা নাম লিখিয়ে এসেছিলাম, তারপরেও আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, তবে ভাগ্যক্রমে পেয়ে গেছিলাম। তো কোনো রকমে ম্যানেজ করে বসে পড়েছি, আর আমরা নিয়েছিলাম বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর ওইদিকে বাটার নান ছিল, আর ওইদিকে চিকেন টিক্কা বাটার মশলা নেওয়া হয়েছিল। তো যাই হোক, খাবারের আইটেম মানে খাবারের এটা কি বলবো, মানে কোনো তুলনা হয় না, এত ভিড়ের মধ্যে এত কিছু। পুজোর সময় সব জায়গায় দেখবে খাবারের কোয়ালিটিটা একটু মানে খারাপ হয়ে যায়, কিন্তু অসাধারণ খাবার ছিল, মানে বিরিয়ানি তো তুলনা হয় না সব কিছুরই। আমাদের সত্যি খুব ভালো লেগেছে, তাই জন্যই বলছি যে যদি কেউ কারিমসে খেতে চাও একদম চোখ বন্ধ করে ওখানে কারিমসে যেতে পারো, সে পুজোর সময় বলো বা এমনি সময় বলো, ওদের খাবারের কোয়ালিটি সত্যি যা দেখলাম খুব ভালো ছিল। আর এটা তোমাদের বলতে ভুলে গেছিলাম যে আমরা কিন্তু তৃতীয়াতে গিয়েছিলাম। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হয় যে তৃতীয়াতে গেলে না, উত্তর কলকাতায় তৃতীয়াতে দেখলাম মানে বেশিরভাগ জায়গায় ঠাকুর আসেনি, এসে পৌঁছায়নি, বা ঠাকুরের মুখ বাঁধা ছিল, যার জন্য আমরা খুব একটা বেশি ঠাকুর দেখতে পারিনি, যেটাই হয়েছে। তাই জন্য আমরা ভেবেছি তৃতীয়াতে আর কোনোবার উত্তর কলকাতায় যাব না। তো চতুর্থী কিংবা পঞ্চমীতে তোমরা যাওয়া শুরু করতে পারো। আর এখানে চলে এসেছিলাম দর্জিপাড়া মিত্র বাড়িতে, অসাধারণ আলপনা দেওয়া ছিল,
অসাধারণ। আর এইদিকে দেখো উত্তর কলকাতার তো একটা স্পেশালিটি আছে, ওদের বাড়ি ঘরগুলো একদম এইরকম হয়, বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, এটা বোঝাই যাচ্ছে যে বাড়ি অন্যান্য সময় ফাঁকা থাকে, বাড়ির লোকজন তো বিদেশেই থাকে সবসময়, পুজো উপলক্ষেই সব বাড়িতে আসে। আর একটা চলে এসেছিলাম কলেজ স্কোয়ারে, তো ওরা করেছিল সুইজারল্যান্ডের থিম হিসেবে করেছিল। তো ওদের যেটা বলছিলাম, ওটা সুইজারল্যান্ডের থিম হিসেবে করেছিল। ঠাকুরটাও খুব অসাধারণ লেগেছিল। মানে আমার এই যে বললাম না, আমার ডাকের সাজটাও ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে এইরকম যে যেরকম দুর্গা হয়, আমরা যে রাগী রাগী মুখ যেরকম দেখতে পাই আর কি, সেই দুর্গাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আমার থিমের ঠাকুর একদম ভালো লাগে না। তো যাই হোক, প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে। আর যেটাই বললাম যে উত্তর কলকাতায় এবার থেকে মানে তৃতীয়াতে না যাওয়াই ভালো, কারণ বেশিরভাগ প্যান্ডেলে আমরা মানে ঠাকুর দেখতে পারিনি, প্যান্ডেলটা বাইরে থেকে জাস্ট দেখেছি। আর বৃষ্টির জন্য তো ওই যে যেটা বললাম যে শোভাবাড়ি রাজবাড়ির ভেতরে আমরা কোনো ঢুকতেই পারিনি। এরপরে যে প্যান্ডেলটা দেখেছিলাম এটাও খুব সুন্দর করেছিল, ভেতরটা পুরো ওই যে ফেজেস অফ দ্য মুন যেটা হয় সেটা তুলে ধরেছিল। আমার এটা ভীষণই ভালো লেগেছে। ক্যামেরাতে অতটা ভালো করে তুলতে পারিনি, ভিড় হয়েছিল প্রচণ্ড, তো সেই জন্যে। তো যাই হোক, আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো জানিও। এখন বাজে ঠিক রাত 10:30, এই সবে মাত্র ঢুকেছি, ঢুকে জাস্ট একটু কানে দুলগুলো ছাড়লাম, আর একটু জল টল খেয়ে মানে আর কিছু বলার ক্ষমতা নেই, ঠিক আছে। মানে 12 ঘন্টার মতো মানে ঠিক বেরিয়েছিলাম এই বাড়ি থেকে 9:30টার সময়, আর ঢুকেছি 10:30টায়, মানে 12 ঘন্টারও ওপরে হয়ে গেছে বাড়ির বাইরে। আর জুন এখন বাথরুমে গেছে গা ধুতে, এরপরে আমিও যাব। তারপরে আর আর কি করব আমার আর জানা নেই, একটুখানি হয়তো খাবো, অনেক খিদে তো পেয়েছে। কিন্তু অটোর এত মারাত্মক ভিড় ছিল, মানে লাইন ছিল এত যে কি বলবো। তা চলো, আজকে খুব এনজয় করলাম, আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। জানি না কতটুকু ভিডিও করতে পেরেছি, কারণ সব ভিডিও আমি আমার মোবাইলে করতে পারিনি, সবার ফোনে করেছে আর কি, যতটুকু পেরেছি আর কি করেছি। তো চলো, টাটা, হ্যাঁ, টাটা টাটা টাটা, গুড নাইট।